দৈনিক আমার দেশ পত্রিকা আজকে ৩/৬/২৬ তারা একটি চুম্বক প্রতিবেদন প্রকাশ করেছে। চুম্বক আকর্ষণীয় প্রতিবেদনটি করেছেন দৈনিক আমার দেশের একজন সাংবাদিক আল আমিন। প্রথম পৃষ্ঠায় সংবাদটি প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে, সুপ্রতিষ্ঠিত সন্তানদের মায়ের গলিত লাশ মিলল পরিত্যক্ত ঘরে। প্রতিবেদনটির সরেজমিন যে বক্তব্য, বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েট শিক্ষক এবং তাদের একজন কন্যা সন্তানও রয়েছে, যার নাম কণিকা। তিনিও একজন স্কুলের শিক্ষিকা। তো ভদ্রমহিলাকে সপ্তাহে একবার খাবার দেওয়া হতো, তাও তালাবদ্ধ রুমে। পত্রিকার বক্তব্য অনুযায়ী তাকে পাওয়া গিয়েছে পরিত্যক্ত ঘরে। তো ভদ্রমহিলা যিনি মৃত্যুবরণ করেছেন, সুপ্রতিষ্ঠিত সন্তানদের মা, তিনি ছিলেন কর্মজীবনে একজন স্কুল শিক্ষক নূরজাহান বেগম। তার ঘরটি দেখলে মনে হবে যে এটি ছিল ময়লার ভাগাড়। চারদিকে ময়লার স্তূপ, ওই পোকা অনুপ্রবেশ ছিল, অগোছালো দুর্গন্ধযুক্ত কক্ষ ছিল। কিন্তু অবাক হয়ে আশ্চর্য হচ্ছেন অনেকেই, কিন্তু বাস্তবতা উপলব্ধি করছেন না এবং আমলে নিচ্ছেন না, যেটা আমরা অতীতেও দেখেছি FM বাংলার বিভিন্ন প্রোগ্রামে। সুশীল এবং উচ্চশিক্ষিত পরিবারের সুবিধাবঞ্চিত অসহায় মা বাবার কথা তারা কখনো উল্লেখ করতেন না, যারা বৃদ্ধাশ্রমে অসহায় মানবেতর জীবন যাপন করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেন। তো যাই হোক, এখানে অযত্ন অবহেলায় কিভাবে একজন বৃদ্ধার এভাবে মৃত্যু হতে পারে, এটা ভেবে অনেকেই কুল পাচ্ছেন না। আমরা কুল পাচ্ছি না। বাস্তবতা হচ্ছে, কুল পেলেও আমরা এটাকে আমলে নিই না। তো যাই হোক, ভদ্র মহিলার কন্যা কণিকা, তিনিও একজন স্কুল শিক্ষিকা। তিনি সপ্তাহে একদিন খাবার দিতেন, কিছু শুকনো রুটি ইত্যাদি। তো যাই হোক, রাজধানী ঢাকার পল্লবীর ৬ নম্বর সেকশনে ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসায় এই ঘটনাটি ঘটেছে, যেটা গতকালকেও আমি নিউজে দেখতে পেয়েছিলাম, ঢাকা পোস্টের। তো অনেকে বলছিলেন এটি আরও ১ সপ্তাহ আগের সংবাদ। তবে ধন্যবাদ আমার দেশ পত্রিকাকে, তারা এমন একটি জলজন্ত বাস্তবতা সম্বলিত একটি সংবাদ বা প্রতিবেদন প্রকাশ করার জন্য, যেটি সাধারণত অন্য কোনো গণমাধ্যম প্রকাশ করেন না। তো যাই হোক, সম্মানিত দর্শক এবং শ্রোতা, ভদ্রমহিলা নূরজাহান বেগম ৩ সন্তানের জননী ছিলেন। বড় ছেলে আনিসুর রহমান সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে আশিকুর রহমান বুয়েটের শিক্ষক। বুঝতেই পারছেন, নামি দামি বুয়েটের একজন শিক্ষক এবং একজন যুগ্ম সচিব হওয়া চারটিখানি কথা নয়। আর তার মেয়ে কণিকা স্থানীয় স্কুলের শিক্ষিকা। সমাজবিজ্ঞানীরা বলছেন, সমাজের নৈতিক মূল্যবোধের অভাবেই এমন ঘটনা ঘটছে। গুড নিউজ। তবে নৈতিক মূল্যবোধের বিকাশের জন্য আমরা মনে করছি, যেটা ভিন্ন মত এবং ভিন্ন বিশ্লেষণের আলোকে আমরা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বেশি করে সিনেমা তৈরি করতে হবে, নাটক, ড্রামা, নাচ, গান ইত্যাদি ব্যাপকভাবে করতে হবে। তাহলে এই নৈতিক মূল্যবোধের চর্চা হবে, কারণ সেকালে ধর্মচর্চার মাধ্যমে এগুলো সম্ভব না। মোল্লা রাজাই বলুক, তাদের কথা শোনা যাবে না। তো যাই হোক, সম্মানিত দর্শক, আমরা আরেকটু বিশ্লেষণের দিকে যাব। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসা সেবায় অনাহারে, খোঁজখবরহীন তার এই মৃত্যু। তো এলাকার বাসিন্দা জানিয়েছেন, অনেকে দাবি করছেন যে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হোক ছেলে সন্তানদেরকে। তো যাই হোক, ভদ্রমহিলা খাবারগুলো হামাগুড়ি দিয়ে নিয়ে খেতেন এবং রুমে কেউ প্রবেশ করতো না, দরজায় কাটা তার লাগানো ছিল। এলাকার লোকজনের সঙ্গে এই ভদ্রমহিলার সন্তানদের কোনো সম্পর্ক ছিল না, এটিও একজন বাসিন্দা জানিয়েছেন। তো যাই হোক, এলাকাবাসীর রোষানলে তারা এখনও পড়লেও বাস্তবতা হচ্ছে, এগুলোর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না এবং ছেলে মেয়েদেরকে আদর্শ ও নৈতিক শিক্ষাটুকু আমরা দিই না। যাই হোক, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেছেন, দেশের পরিবারগুলোতে নীতি নৈতিকতা, আস্থা ও সম্মানের ঘাটতি তৈরি হয়েছে।
আসলে নীতি নৈতিকতা এবং পরিবারের যেই সম্মানের ঘাটতি, এটা তৈরি হয় কোথা থেকে? মূলত আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য জায়গায় পর্যাপ্ত পরিমাণ নীতি নৈতিকতার পাঠের ঘাটতি রয়েছে। এই কথাগুলো আসলে প্রতিবেদনে উঠে আসা দরকার ছিল। ঠিক একইভাবে ভদ্রলোক সাংবাদিক আল আমিন তিনি উল্লেখ করেছেন, সন্তানের প্রতি ধর্মীয় দায়িত্ব কী, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি জানতে চেয়েছিলেন। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবুল কালাম আজাদ আজহারি, তিনি খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন এবং সূরা বনী ইসরাঈলের ২৪ নম্বর আয়াতেও, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পিতা মাতার প্রতি করণীয় নির্দেশনা সম্পর্কে, তিনি তারই উদ্ধৃতি দিয়েছেন। তো মোটামুটি এই ছিল বক্তব্য। তো সূরা বনী ইসরাঈলের ২৪ নম্বর আয়াতের একটু অর্থ এবং বাস্তবতাটা উপলব্ধি করে আমরা আমাদের বক্তব্যকে শেষ করব। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পিতা মাতার প্রতি, তাদের প্রতি রহম করুন, দয়া অনুগ্রহ করুন, যেমনটি দয়া অনুগ্রহ, রহমত, করুণা এবং তাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব তারা পালন করেছেন আমাদের ওপর যখন আমরা শৈশবে ছিলাম। বাস্তবতা হচ্ছে, শৈশবে একজন কর্মব্যস্ত শিক্ষিকা, একজন মা যিনি কর্মব্যস্ত চাকুরিজীবী, তিনি তার সন্তানের হক কিংবা অধিকার যথাসম্ভব আদায় করতে পারেননি, এটি বাস্তব। কাজেই কোনো কাজের পোয়া কিংবা নানি দাদির তত্ত্বাবধানে এই ছেলেরা মেয়েরা বড় হয়েছে। ফলশ্রুতিতে তারা তাদের মায়ের সঙ্গে যে সেই আচরণটি প্রকাশ করেছে, যে আচরণটা মূলত শৈশবে তারা পেয়েছিলেন বলে আমরা মনে করছি, কারণ এটি বাস্তবতা। পবিত্র কোরআন আজ থেকে ১,৫০০ বছর আগেই আমাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তোমরা তোমাদের রবের ইবাদতের পর পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার, সৎ আচরণ করো। তো যাই হোক দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।